নমস্কার বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু সকালের বাসি কাজকর্ম রান্নাবাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন আমি ঘরটা লেপছি। আমাদের এই ঘরটা খুব ধুলো হয়ে যায়, জানো তো। আমি প্রত্যেক দিন মুছতে পারি না, মুছি না আর কি। মাটির ঘর প্রত্যেক দিন মোছা সম্ভব না। তো সেই জন্য আজকে আমি গোবর দিয়ে একটু বেশি করে গোবর দিয়ে লেপছি, কেননা গোবর দিয়ে লেপলে না ধুলোটা কম হয়। এমনিতে যদিও আমাদের এখানে ভেজা মাটি, তবু বারান্দাটা তো শুকনো, খুব ধুলো হয় জানো তো। তো এই যে ঘরটা মুছে নিচ্ছি, মুছে নিয়ে সব তো দেখানো সম্ভব না, এটুকুই ব্যাস দেখালাম। মোছা টোছা কমপ্লিট করার পরে যে মেয়েকে স্নান করালাম, এটা আমার বড় মেয়ে। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে যাব বাইরের কাজ করতে, কেননা নোংরার কাজ করতে গেলে আর ঘরে আসতে পারবো না। সেই জন্য ওকে ভাত দিয়েও গেলাম একটু, কেননা ও এখনও ভাত দিয়ে ভাত খেতে পারে না জানো। খেতে চায় না। ভাত দিয়ে রাখলে 1-2 ঘন্টা বসে থাকবে ভাত নিয়ে, থেকে থেকে তারপর জল ঢেলে দেবে ভাতের মধ্যে। তো যাই হোক, ওকে খাবার টাবার দিয়ে খাওয়াই দিয়ে তারপরে আসলাম এই যে ঘরের পেছনটা দেখতেই পাচ্ছ, প্রচুর পাতা পড়েছে, কেননা বাড়িতে এত গাছপালা, পাতা ঝাড় দিয়ে সময় পাই না আমি, জানো, এত পাতা পড়ে। তো যাই হোক, যতটা ভালো পাতাগুলো পারি আমি রোদ দিয়ে শুকাই, শুকানোর পরে রান্না করি সেই পাতাগুলো দিয়ে। এবার বেশি দিন রেখে পাতাগুলো না পুরানো যায় না, কেননা আমার প্রচণ্ড গা হাত পা চুলকায়, অ্যালার্জি আছে বেশি, সেই জন্যই না বেশি দিন রাখি না। যে অবশিষ্ট যেগুলো পাতা বেশি নোংরা হয়ে যায়, বেশি দিনের হয়ে যায়, সেগুলো আমি এক জায়গা করে আগুন ধরিয়ে দিই। তাহলে সার মাটিও হয় কিছুটা, আর বাড়িটাও পরিষ্কার হয়। তারপরে এই যে দেখো, পা দিয়ে এখানে চাপ দিয়ে দিচ্ছি মাটি। এখানে আমি একটা গর্ত করেছিলাম, এখানে মাটি উঠিয়ে নিয়ে ঘরে দিয়েছিলাম। ঘরে গর্ত হয়ে গেছিলো। তো তারপরে এই নোংরা যত ঝাড় দেওয়া মাটি ছিল সেগুলোতে বন্ধ করে দিলাম। আর কাজ করতে করতে একটা ফ্রুটি পেয়ে গেলাম, আমাকে একজন দিয়ে গেল। যাই হোক, কাজ করতে করতে খাওয়াও হয়ে গেল। তো তারপরে এই যে সাইড করছে এই পাতাগুলোতে আমি এখানে আগুন ধরিয়ে দেবো। এখানে আগুন ধরিয়ে পুড়িয়ে দিলে সারও হবে, আমার বাড়িটাও পরিষ্কার হয়ে যাবে। আর আগুন ধরানোর পরে জানো, একটা চিন্তাও হয়, যদি আবার কোথাও হাওয়ায় উড়ে টুড়ে গিয়ে লোকের বাড়ি টাড়ি কি কোথাও পড়ে, তাহলে তো খুবই বিপদ। তো তার জন্য কি করি বলো তো, কাজ করি আর দেখি। তো তারপর ওই এখন আগুন ধরিয়ে দিয়ে যে কয়েকটা থালা বাসন ছিল, মেয়েদের জামা ছিল, এগুলো ধুয়ে দিলাম। তারপরে যে ধুয়ে স্নান করে পুজো করা হয়ে গেছে আমার। পুজো করে এখন আবার বিকালের কাজ ছাড়বো। তো এই যে দেখো, জামা কাপড় আছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে কিছুটা ইট আনা হয়েছে, গরুর ঘরের ডোয়া গাঁথনি হবে, কিছুটা ইট গেঁথে তারপরে ঘরের মধ্যে মাটি দিয়ে বেড়া করা হবে, গরুর ঘর আর কি। তারপরে কাঠের ভুসিগুলো ছিল, সেগুলোও উঠালাম, রোদ দিয়েছিলাম। তো যাই হোক, ওই যে তিরপলে দেখতে পাচ্ছ না, ওখানে ধান আছে আমাদের, ধান। তারপরে যে নিচে দেখো টিন আছে, টিনগুলোতে ঘর করতে হবে, সব কিছু ঘরের গরুর ঘর করা হবে, সেই জন্যই নিয়ে আসা। তো তারপরে এই যে বর্মশাই মাঝখানে বাইকটা রেখে দিয়েছে, বাইকটা সরিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে আবার বিকালের রান্নাবাড়ি আছে, এই সকালে রান্না কাজকর্ম করে উঠতেই আবার বিকালের সময় চলে আসে। এই তো আমাদের বাড়ির বউদের জীবন, বুঝেছো। এই সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে রান্না বাড়ি করো, সারাদিন বাড়ির কাজকর্ম করো, বিকালবেলা রান্না করো, খাও দাও, ঘুমাও, আবার সকালে উঠে ওই ডেলি রুটিন। তো যাই হোক, তারপরে বিকালবেলা গেলাম এই যে শান্তি শাক আনতে। এই শাকগুলো খেতে রসুন দিয়ে ভাজা করলে, একটু তেলটা বেশি দিতে হয়, রসুন দিয়ে ভাজা করলে না খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে জানো তো। কিন্তু সকালবেলা তো আমার সম্ভব না, সেই জন্য বিকালবেলায় শাকটা তুলে রাখলাম আর কি, সকালবেলা তাহলে ভাজতে পারবো। তো যাই হোক, তারপরে আবার বাড়ি গিয়ে মেয়েদের কয়েকটা জামা বাইরে ছিল, সেগুলো আবার উঠালাম। উঠানোর পরে এখন ঘরে রেখে প্রায় দেখো সন্ধ্যাই হয়ে গেছে। এখন দেবো সন্ধ্যা। এই যে আমি কিন্তু সন্ধ্যার সময় কাপড় একটা ছাড়ি না, কেননা আমার স্নান করতে করতে বিকালই হয়ে যায়। ওইটুকু টাইমের মধ্যে আমি বিকালবেলা ভাতটা খাই না ধরতে গেলে, ওই কাজ টাজ করে ওই সব কাজের মধ্যে ওটুকুই করে নিই, ওইভাবেই সন্ধ্যাটা দিয়ে দিই। তো তারপরে চা বানালাম, দেখতেই পেলে রান্নাও কিন্তু আমার হয়ে গেছে, ভাতও বেড়েছে। কিন্তু আমার মেয়েটা আসে দেখো কান্না করছে, ও কোথায় ব্যথা পাইছে খেলতে খেলতে আসে, কত কান্না, কত চোখে জল, কত কিউটি আমার সোনাটা। তো যাই হোক, তারপরে এই যে রাত্রেবেলার খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন লাগলো বন্ধুরা জানিও ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।